গোটা একটা জেনারেশন পড়ে আছে ঈদ শপিং এবং ঈদের আনন্দ নিয়ে। এদিকে আমার ভিতরে এই সমস্ত কোনো ফিলিংসে নাই, হয়তো আমি অনেক বড় হয়ে গেছি, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো যেটা বলতে গেলাম, রমজান তো দেখতে দেখতে সবগুলাই চলে গেল, আর মেবি 2টা আছে। তো সবাই ঈদের কেনাকাটা, ঈদের হাসি খুশি, ঈদে সবার সাথে ঈদ করবে বলে কত রিস্ক নিয়ে না সবাই সবার প্রিয়জনের কাছে চলে যায়, মা বাবার কাছে, আত্মীয় স্বজন সবার কাছে চলে যায় ঈদ করবে বলে। এদিকে আবার আমার ভিতরে এই সমস্ত কোনো ফিলিংসেই কাজ করে না, হয়তোবা আমি অনেক বড় হয়ে গেছি না। তো আমি বড় হয়ে গেছি, কিন্তু আমার বাচ্চা কাচ্চা তো বড় হয় না না। তো আমি শপিং করার কোনো ইচ্ছে নেই আমার, বা আমার দেশে যাওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমার ছোট ছোট বাচ্চাদের ইচ্ছেগুলো আমি তো মাটি করতে পারি না, তাই না? তাই তো এই পুরো 20টা দিন ধরে আমি আমার ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য বা আত্মীয় স্বজনের জন্য অনেক কেনাকাটা করছি, বাট নিজের জন্য কিছুই না। তো ওইগুলাই আজকে আমি শেয়ার করব। প্রতিদিন শপিংয়ের ভিডিও, মার্কেটের ভিডিও শেয়ার করি, বাট কী কিনছি কী আনছি ওইগুলো শেয়ার করি না। আমি বলেছিলাম সবগুলা শপিং এক করে তারপরে আমি শেয়ার করব। আজ সেই দিন চলে আসছে, যদিও অত হাই কোয়ালিটির বা অত মানে ব্র্যান্ডের কিছু না, তারপরও যতটুকু নিয়েছি, যতটুকু দিয়েছি সবাইকে আলহামদুলিল্লাহ। ভাই আমি মধ্যবিত্ত, আমারও তো ব্র্যান্ড কাজ করে না আমার ভিতরে, কিন্তু আমি যতটুকু পারি অতটুকু দিয়ে সবার মুখে হাসি ফোটাতে, মানে হাসি ফোটানোর চেষ্টা করি। যাই হোক, এখানে ইফতার করার জন্য আমি ফ্রোজেন করা কিছু চিকেন ললিপপ ছিল ফ্রিজে, ওইগুলো বের করে নিয়েছি এবং ওইগুলো ভেজে নিয়েছি। তার সাথে লাচ্ছি বানিয়ে নিয়েছিলাম, আর কিছু ফল ছিল এবং মানে মুড়ি ছিল। আসলে এই রমজান মাসে ইফতারে এই ছোলা মুড়িটা কে কে মিস করবেন? আমি তো অনেক বেশি মিস করব, যদিও আমি অত ছোলা মুড়ি খাই না। পুরো রমজান মাসের মধ্যে মনে হয় 4-5 দিন খাইছি, তারপরও এই যে বিকেলবেলা হলে বারান্দায় দাঁড়াইলেই দেখতাম পুরো রাস্তা জুড়ে একদম ভিড় লেগে যেত। যাই হোক, সবাই একটু কষ্ট করে নেবেন, আমার নেট আজকে অনেক বেশি প্রবলেম করে, কথাগুলো কেটে কেটে আসে বা ভিডিওগুলো কেটে কেটে আসছে। এখন ইফতার শেষ করে আমরা মা ছেলে মিলে চলে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। আজকে আমাদের শেষ শপিং, যদিও অনেকগুলো শপিং করছি, কিছু শপিং দেশে পাঠিয়ে দিছি যারা আত্মীয় স্বজন যাদের জন্য নিছি, আর কিছু শপিং আমাদের কাছে এখনও আছে। তো আজ এমন একটা মানুষের জন্য শপিং করব, যে মানুষটা সারা জীবন সবার কথা চিন্তা করতে করতে তার জীবনের শেষ পর্যায়ে চলে আসছে। রমজান মাস আসার প্রথম থেকেই শুরু করে কার জন্য কী নিবে, কার মুখে হাসি ফোটাবে, মানে এগুলা চিন্তা করতে করতে সে এটাই ভুলে গেছে যে তার জন্য কিছু নিতে হয় বা তার মুখে হাসি ফোটাতে হয়। অন্যান্য পুরুষরা কেমন আমি জানি না, কিন্তু আমার স্বামী এমন একটা মানুষ, তার কোনো ঈদ নেই, তার কোনো আনন্দ নেই, তার কোনো খুশি নেই, কিন্তু তার ছেলে মেয়ের মুখে, তার বউয়ের মুখে বা তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সবার আগে সে ব্যস্ত থাকে। আজ সেই মানুষটার জন্যই আমি শপিং করছি, যদিও আমি ব্র্যান্ডের কোনো কিছু নেইনি বা নিতে পারিনি, বা অনেক দামি দামি কোনো কিছু নিতে পারিনি, কারণ আমি তো কোনো চাকরি বাকরি করি না, আমার কাছে তো আর অত মানে লাখ লাখ টাকা নাই যে আমি আমার লাখ লাখ টাকা দিয়ে স্বামীর মুখে হাসি ফোটাবো। তবে আমার হাত খরচের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে যতটুকু সম্ভব হয়েছে আমি আমার স্বামীর জন্য শপিং করছি, তাতে আমি আলহামদুলিল্লাহ। কারণ আমি প্রতি বছরই এই জিনিসটা করে থাকি। ও চিন্তা করে আমাদের জন্য, আর আমি চিন্তা করি ওর জন্য। আমি একটু একটু করে টাকা জমিয়ে যতটুকু সম্ভব হয় আমি তার জন্য শপিং করি। আজকে আমি তার জন্যই শপিং করছি এবং আমার বড় ছেলের জন্য। বড় ছেলের আগেও কিছু কেনাকাটা হয়েছে, আর এখন আজকে শেষ কিছু কেনাকাটা ছিল, ওইগুলোও করে নিলাম।
আসলে আমার বড় ছেলেটা মাশাল্লাহ আল্লাহর রহমতে এত শান্ত একটা ছেলে, তার কোনো চাহিদা নাই, তার কোনো মানে সকাল্লাদ কিছু নাই, তাকে আমি যা দিব তাতেই এনাফ। তার কোনো ব্র্যান্ডের জিনিস লাগবে না বা হাজার হাজার লাখ লাখ টাকার জিনিস লাগবে না। তাকে যদি আমি একটা ভ্যান গাড়ি থেকে যদি 50 টাকা দিয়েও একটা গেঞ্জি কিনে দিই, তাতেই মানে সে অনেক বেশি খুশি, কমফোর্টেবল হয়। যাই হোক, এখানে সানির হাতে অনেকগুলো শপিং আছে, আমার হাতে অনেকগুলো শপিং আছে। তো চলেন দেখাই। হ্যাঁ, আল্লাহর রহমতে বাসায় চলে আসলাম। এবার দেখাই আমি আমার স্বামীর জন্য কী কী নিয়েছি। ঈদের দিন সে নামাজ পড়বে, তার জন্য একটা সাদা পাঞ্জাবি নিছি, কারণ আমার স্বামী পাঞ্জাবি বা শার্ট তেমন একটা পরে না, তাই তার জন্য এগুলা নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা নাই। তারপরও শখ করে নিলাম আর কি, ঈদের নামাজ পড়বে তাই একটা সাদা পাঞ্জাবি নিছি, তার সাথে একটা সাদা একটা প্যান্টও নিয়ে নিছি। আর এখানে একটা গেঞ্জি নিছি, এটা কালার কি আমি জানি না, আসলে ছেলেদের জামা কাপড়ের যে কালার সাদা কালো এগুলো ছাড়া তো তেমন একটা পাওয়াই যায় না। তারপর এখানে আরও একটা গেঞ্জি নিছি, আরও একটা প্যান্ট নিছি, আর আরও 2-3টা গেঞ্জি নেওয়ার ইচ্ছে আছে, হয়তো ওইগুলো আজকে নিব। তারপর এক জোড়া স্যান্ডেল নিছি, কারণ ওর পায়ে ব্যথা, ও এই সমস্ত জুতা পরেই কমফোর্টেবল হয়, অন্য জুতাও পরতে পারে না, ওর পা অনেক ব্যথা। যাই হোক, তারপর এই যে ছোট ছেলের জন্য অনেকগুলো শপিং করে নিচ্ছি। এবার সবার থেকে বেশি আমার ছোট ছেলের শপিং, কারণ আমার ছোট ছেলের এই ফার্স্ট রমজানের ঈদও পাচ্ছে, তাই ওর জন্য অনেক অনেক বেশি শপিং করার ইচ্ছে ছিল আমার। আলহামদুলিল্লাহ যতটুকুই করেছি। আর আরও কয়েকটা গেঞ্জি হয়তো বা কিনবো আজকেও একটু মার্কেটের দিকে যাব, তবে আজকে নিউ মার্কেট না, আজকে এলাকার যে বাজারগুলো হয় ওইগুলোতে যাব, কারণ ওর সেন্টু গেঞ্জি তারপর রাফ ইউজ করার মতো কয়েকটা ফ্যান নিয়ে আসবো। আর আড়ংয়ের কিছু কিছু জামা কাপড় আছে, যে জামা কাপড়গুলো দেখলে মনে হয় কি ওই জামা কাপড়গুলো অনেক দিন কেউ ইউজ করছে, তারপর ওইগুলো ওয়াশ করছে। এই যে শার্টটা কিন্তু আমি আড়ং থেকে নিছি, এই প্যান্টটা আড়ং থেকে নিছি, আরও কয়েকটা নিছি আড়ং থেকে, কিছু নিছি নিউ মার্কেট থেকে। তো এগুলো নিয়েই কিন্তু ছেলের ঈদ শপিংগুলো মানে শেষ করলাম। তো যেটা বলতে গেলাম, কিছু কিছু জামা কাপড় আছে আড়ংয়ের যে মানে মনে হয় যে অনেক দিন কেউ ইউজ করছে, দেন এগুলো আবার মানে ওয়াশ করছে, ওয়াশ করে ওইদিকে আবার ঝুলিয়ে রাখছে, কিন্তু ওইগুলোই মানুষ হাজার হাজার টাকা দিয়ে মানে দ্বিগুণ টাকা দিয়ে ওগুলো কিনে আনে। কারণ কি জানেন, ব্র্যান্ড বলে কথা। যাই হোক, আমার আবার তো ফুটানি নাই ব্র্যান্ড নিয়ে, আমি মধ্যবিত্ত ভাই, আমি যেখান থেকে একটু ভালো পাবো সেখানেই আমি নিয়ে নিব নিজের সামর্থ্য অনুযায়ী। তো এই যে ছোটো ছেলের অনেকগুলা ড্রেস হয়ে গেছে, সানি এগুলো গুনতেছে কতগুলা হয়েছে। যদিও আমার ইচ্ছে ছিল আরও অনেকগুলা নিব, কিন্তু সময় হয়ে ওঠে না, কারণ অনেক দিন মার্কেটে গেছি, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে মানে একবারে মার্কেট করা সম্ভব হয়ে ওঠে না। এখানে আমি ছোট ছেলের জন্য পাঞ্জাবি বানাইছি বড় ভাইয়ের সাথে মেস করে, কিন্তু পাঞ্জাবিগুলো এমন জায়গায় রাখছি একদম বোটে ছোটে একদম একাকার হয়ে গেছে। যাই হোক, ছোটো ছেলের মার্কেট তো গেল, এবার বড় ছেলে। আমার বড় ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে, তাই তার জন্য গেঞ্জি শার্ট এগুলা কিনে টাকা অপচয় মানে করার কোনো মানি হয় না। আর ও গেঞ্জি শার্ট এগুলো পরেও না, ও একদম পাঞ্জাবি ছাড়া কিছুই পরে না, তাই তার তোর জন্য 2টা পাঞ্জাবি বানিয়ে নিলাম, একটা পাঞ্জাবি রেডিমেড কিনে নিলাম। আর যেহেতু ছেলেটা দেশে যাবে, ও এত বেশি এক্সাইটেড হয়ে আছে, ও কবে ঈদ আসবে, কবে দেশে যাবে। আসলে ছোটোবেলা আমরা মনে হয় এমন করতাম, তাই না? যাই হোক, ছেলেটা দেশে যাবে, দেশে গিয়ে তার পাঞ্জাবি পরে সারাক্ষণ থাকতে পারবে না, অনেক গরম, তাই তার জন্য 2টা গেঞ্জি এবং 5টা প্যান্ট নিয়ে নিলাম। তো এই ছিল আমাদের ঈদ শপিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।